টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পানকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ী নবাব শাহী জামে মসজিদ প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক। টাঙ্গাইলের ধনবাড়ী নবাব শাহী জামে মসজিদ ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ১৬শ শতাব্দীতে সেনযুগ-তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ দুই ভাই ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রথম খণ্ড অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। জনশ্রুতিতে জানা যায়, সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ী অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। বাংলা ভাষার প্রথম প্রভাষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, ধনবাড়ীর বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১২৪ বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। মসজিদটির ভেতরে দেওয়ালে কুঁড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কুঁড়ি পাথরের মোজাইক করা প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন পরিলক্ষিত হয়। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে ১৮টি হাঁড়ি-বাতি, যা নারকেল তেল দ্বারা আলোর কাজে ব্যবহৃত হতো। রয়েছে মুঘল আমলের ব্যবহৃত ৩টি ঝাড়বাতি। মসজিদে নির্মাণে চুন, সুরকি, সাদা সিমেন্ট, কুঁড়ি পাথর, লোহার খাম্বা ইত্যাদি ব্যবহার করা হয়েছে। মসজিদটি প্রায় ১০ কাঠা জমির ওপর অবস্থিত। সংস্কারের আগে মসজিদটি ছিল আয়তাকার। তখন এর দৈর্ঘ্য ছিল ৪৫ ফুট এবং প্রস্থ ছিল ১৫ ফুট। কিন্তু সংস্কারে মসজিদটির রীতিমতো পরিবর্তিত হয়। মসজিদটির চতুর্দিকে ৪টি প্রবেশপথ এবং ৯টি জানালা, ৩৪টি ছোট বড় গম্বুজ, ১০টি বড় মিনার রয়েছে। এই মসজিদের পাশে রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান। সেখানে দাফন করা হয়েছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। মসজিদের পাশে রয়েছে ৭ বিঘা আয়তনের এক বিশাল দিঘি। সুপ্রাচীন এই মসজিদটিতে একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।